আর এবছর পাইনিয়ার পার্কে তোমরা দেখতে পারবে কর্ণাটকের মাইসোর প্যালেস। এই প্যান্ডেলের ওপেনিং ডেট হলো 19 অক্টোবর। আর এই প্যান্ডেলের দর্শন করার পর মাত্র 200 মিটার পায়ে হেঁটে তোমরা পৌঁছে যাবে নবপল্লী অ্যাসোসিয়েশন। আর এবছর নবপল্লী অ্যাসোসিয়েশনের ভাবনা হলো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যার হাইট প্রায় 135 ফিট। গাইস, এই প্যান্ডেলটা মাস্ট ভিজিট করবে, কারণ এই প্যান্ডেলটা বারাসাতের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। আর এই প্যান্ডেল দেখার পর মাত্র 1 কিলোমিটার হেঁটে তোমরা পৌঁছে যাবে নবপল্লী আমরা সবাই ক্লাব, যেখানে তোমরা দেখতে পারবে শ্রীকৃষ্ণর দ্বারকা নগরী। আর এই প্যান্ডেলটা যদি ভিজিট না করো তাহলে বারাসাতের সব থেকে অ্যাট্রাকটিভ প্যান্ডেল আর সব থেকে ইউনিক প্রতিমা তোমরা মিস করে দেবে। গাইস, এই ইউনিক প্রতিমার দর্শন করার পর এই প্যান্ডেল থেকে বেরিয়ে মাত্র 500 মিটার হেঁটে তোমরা পৌঁছে যাবে 11 নম্বর রেল গেট। আর 11 নম্বর রেল গেট ক্রস করার পর মাত্র 50 মিটার হাঁটলে তোমরা পৌঁছে যাবে সন্ধানী ক্লাব, যেখানে তোমরা এবছর দেখতে পারবে মায়াপুরের ইসকন টেম্পল। গাইস, এই প্যান্ডেলটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, এখনো এটাতে কাজ চলছে। আর এই প্যান্ডেলের ওপেনিং ডেট হলো 19 অক্টোবর। গাইস, এই প্যান্ডেলটা দেখার পর আরো 1 কিলোমিটার হাঁটলে তোমরা পৌঁছে যাবে কেএনসি রেজিমেন্ট, যেখানে তোমরা এবছর দেখতে পারবে একটা খুবই ইউনিক থিমের নাম রাখা হয়েছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। আর হ্যাঁ, এই প্যান্ডেলটা যদি দেখতে আসছো তাহলে সন্ধ্যাবেলা আসবে, কারণ সন্ধ্যাবেলা তোমরা এখানে দেখতে পারবে চন্দননগরের লাইট শো। তো গাইস, এটা ছিল বারাসাতের টপ 5 প্যান্ডেলস। এবার যদি টপ 10 প্যান্ডেলস দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো।